এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন আমি ডেইলি লাইফের ওপর কোনো ব্লগ বানাইনি, তো ভাবলাম কেন না আজকে ডেইলি ব্লগের ওপর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করাই যাক। তো চলো, আজকে আমি শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগ বানানো। আমাদের গাছে প্রতিদিন সুন্দর সুন্দর এরকম জবা ফুল ওঠে, মানে একটা না একটা জবা ফুল আমাদের গাছে হবেই হবে। তো আজকে দেখছি দুখানা ফুল হয়েছে, কিন্তু আজকে অপরাজিতা ফুলগুলো হয়নি। তো এর আগের দিন অপরাজিতা ফুল অনেকটা দিয়েছিল, সেই জন্য আজকে ফুল দেয়নি অপরাজিতা, কিন্তু জবা ফুল দিয়েছে, কি সুন্দর লাগছে। আর দেখো, এই গাছটা মা এনেছে মাসি বাড়ি থেকে, মেশো দিয়েছে এই গাছটা খুব সুন্দর, অনেকটা বড় হয় আর দেখতেও বেশ ভালো লাগে। টব সমিতি ওখান থেকে মা নিয়ে এসছে। আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট, যেটা অনেক বড়ও হয়, আবার কেটে কুটে ব্যাপারটা গিয়ে ওই দিনের পর দিন ছোটই হয়ে যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, আর এই দেখো, এটা হচ্ছে লঙ্কার চারা, যেটা মা নিজেই বীজ দিয়ে করেছে। আর এখানে আমাদের নন্টা বাবাকে দেখো, সকাল সকাল উঠে ব্যালকানিতে বসে রয়েছে। এখন আর এখানে এই কারি পাতা গাছটাকে দেখো, গাছটা একদম কিচ্ছু ছিল না, শুধু একটা ওই কাণ্ডটা শুধু ছিল। আর ওখানে যে দোকান থেকে নিয়েছিলাম ওরা বলে দিয়েছিল গাছ কখনো মরে না, তোমরা রেখে দাও, ওই গাছটা আবার হবে। তো মানে খুব সুন্দরভাবে গাছটা দিয়ে আবার কচি কচি পাতা বেরোচ্ছে, তো দেখেও খুব ভালো লাগছে। প্রায় 6 মাস পর এরকম আবার গাছ থেকে আবার নতুন পাতা হয়েছে। আমার চান করা কমপ্লিট হয়ে গেছে, আর মা গেছে হচ্ছে বাজারে, আর জয় কাজে বেরিয়ে গেছে। আর এখানে নন্টকে দেখো কেমনভাবে শুয়ে রয়েছে। ওর জন্য এরকম চাদর আমরা বিছিয়ে রাখি আর বালিশগুলো দিয়ে রাখি, ও একটা সময় বালিশের ওপর শুতে চায়, তো সেখানে বালিশগুলো থাকে। এটা হচ্ছে ওর শোয়ার জায়গা। তো মা আসুক, মা আসলে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আজকে খুবই ইচ্ছা রয়েছে একটা রান্না করার, রান্না নয়, ওটা একটুখানি স্ন্যাক্সই বলা যায়, গুজরাটি স্টাইল, মানে না স্টাইল নয়, গুজরাটি খাবার, ধোকলা বানাবো। খুব ইচ্ছে করছে ধোকলা বানানো, তো ধোকলা বানাবো। আর ফার্স্ট টাইম বানাবো, কেমন হবে কিছু জানি না, তবে ফার্স্ট টাইম কোনো জিনিস করতে গেলে তো খুব এক্সাইটেড থাকে সবাই, তো আমিও তেমনভাবে এক্সাইটেড। আর আরেকটা দিনের জন্য এক্সাইটেড রয়েছে, সেটা হচ্ছে সানডে আমি বিরিয়ানি বানাবো। আর যেমন তেমন বিরিয়ানি নয়, দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি বানাবো। এই মলমটা এনেছি নন্টর জন্য, ওর গায়ে লাল লাল র্যাশ হচ্ছে, তো তার জন্য এই মলমটা। আমি একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে। এবার এটা খুলে দেখি। এটা হচ্ছে জোভিজের ডিটেন ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি অনেক বছর আগে ইউজ করেছিলাম, তো এখন আবার ইউজ করছি। ভালো, মানে আমি সবসময় গার্নিয়ারের ভিটামিন সি ফেস ওয়াশটা ইউজ করি, বাট এবার একটু ভাবলাম যে ডিটেনের একটা ফেস ওয়াশ ইউজ করা যাক, তো এটা এখন আমি ইউজ করব। ভালো। মা চলে এসছে এখানে বাজার দিয়ে, আর বাজার দিয়ে কিছু জিনিস আনার ছিল এই ধোকলা বানানোর জন্য, তো সেই জিনিসগুলো নিয়ে এসছে, প্লাস নিয়ে এসছে বিরিয়ানির জন্য কিছু মশলা দরকার ছিল, তো সেগুলো নিয়ে চলে এসছে। আর আমি এখানে মাকে একটা লিখে দিয়েছিলাম বাজারে ফর্দটায় কি কি আনতে হবে, তো সেগুলো দেখে দেখেই মা নিয়ে এসছে। আলু বোখারা। এখন আমি বানাচ্ছি হচ্ছে ডিম টোস্ট, তো এখন ডিম টোস্ট করব। আর ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেবো, ব্রেকফাস্ট করা হয়নি।
আর আমার মা এখানে কারি পাতা নিয়ে চলে এসছে। আমাদের ওপরে যে নেবার রয়েছে তাদের নিজেদের গাছ হয়েছে কারি পাতার, যখনই দরকার হয় তাদের কাছে চাই আর তারা যতটা পারে দিয়ে দেয়। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমার হচ্ছে ব্রেকফাস্ট, ডিম টোস্ট আর একটু পরে চা খাবো। শরীরটা এত খারাপ লাগছিল যে শুয়েই পড়েছিলাম, লাঞ্চও করিনি। তো এখন উঠলাম, তো যেহেতু ডিসাইড করেছিলাম যে আজকে ধোকলাটা বানাবো, তাই আজকেই বানাবো। শরীরটা এখন একটু ঠিক লাগছে, এত পেটে ব্যথা করছিল বলার কথা না, আমি শুয়েই পড়েছিলাম। তো এখন উঠলাম আর এখন মা ঘুমাচ্ছে, তো যাই ডাকি ধোকলাটা স্টার্ট করি, কারণ এখন যদি স্টার্ট না করি তাহলে বানাতে বানাতে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো ধোকলা বানানো স্টার্ট করা যাক। ধোকলা বানানোর জন্য সবার প্রথমে তোমাদেরকে এইভাবে ছাঁকনিতে বেসনটাকে ছেঁকে নিতে হবে। এর ফলে কি হবে, বেসনে কোনো রকম লাম্পস পড়বে না যখন জল দিয়ে গুলবে। আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সাইট্রিক অ্যাসিড, আর যে কাপটা তোমাদেরকে আমি দেখালাম এই সেম কাপেই তোমরা জল নেবে। ওই 1 কাপ জলে 1 চামচ সাইট্রিক অ্যাসিড, 2 চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট তোমরা গুলে নেবে। এই গুলে নেওয়ার পর ওই সেম কাপে, যে কাপে আমি জল নিয়েছিলাম সেম কাপে 1 কাপ তোমরা বেসন নিয়ে নেবে। বেসন নিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। দেখো আমি কেমন ভাবে ফাটিয়ে নিয়েছি, এরকম ভাবে ফেটিয়ে নিতে হবে। ওখানে ততক্ষণ হোক আর এদিকে আমরা এখন চা খাচ্ছি। আরেকজনকে দেখো বিস্কুট খেলে ওনাকে আর দেখতে হচ্ছে না, আগে ওনাকে বিস্কুট দিতে হবে, তারপর আমরা খেতে পারবো। বেসনটাকে ভালো করে ফেটানোর পর আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, আর যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে বেকিং সোডা, যেটা খুবই ইম্পর্টেন্ট, ওটা আমি স্কিপ করে গেছি ভিডিওতে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, 1 চামচ বেকিং সোডা দেবে। বেসনে তেলটা দেওয়ার পরেই তোমরা বেকিং সোডা দিয়ে দেবে 1 চামচ, আর বেকিং সোডার ওপর একটুখানি জল দিয়ে দেবে যাতে ভালোভাবে মিশ্রণটা গুলে যায়। জল না দিলে কিন্তু এক জায়গাতেই বেকিং সোডাটা থেকে যাওয়ার চান্স থাকবে। তো তোমরা বেকিং সোডার ওপরে জলটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবে, কিন্তু বেশিক্ষণ ফেটাবে না। এবারে এটাকে আমি আধা ঘন্টা স্টিম হতে দেব, কিন্তু তার 10 মিনিট আগেই আমি জলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর আমি এটাকে রেখেছি। ধোকলাটা যতক্ষণ স্টিম হচ্ছে ততক্ষণ আমি এখানে সিরাপটা তৈরি করে নিচ্ছি, ধোকলার সিরাপ। তো এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল, আর তার সঙ্গে আমি কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে। আমি এখানে অনেকগুলোই লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলোকে অল্প অল্প করে চিড়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কালো সর্ষেটা একটুখানি 1 চামচ পুরোপুরিভাবে দিয়েছি। এরপর এতে আমি বেশ কয়েকটা কারি পাতা দিয়ে দেবো, প্রায় আমি অনেকগুলোই কারি পাতা দিয়েছি, কারণ কারি পাতা দিলে স্বাদটা একটুখানি ভালো আসে। তো কারি পাতা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পর আমি কারি পাতাটাকে নেড়ে নিয়ে এতে 1 চামচ হিং দিয়ে দেবো।
পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 1/2 চামচ মতন হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এবার তোমরা সিরাপটা যতটা রাখতে চাইছো সেই অনুযায়ী জলটা দেবে। আমি একটুখানি বেশি জল দিয়েছি। জলটা দেওয়ার পর আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি দেওয়ার পর জিনিসটাকে ভালো করে ফোটাতে হবে। যতক্ষণ না সিরাপটা থেকে একটু চটচটে ভাব আসছে ততক্ষণ তোমাদের এটাকে ফুটিয়ে যেতে হবে। ঢোকলাটা এখানে স্টিম হচ্ছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর আমি এটা চেক করে নিচ্ছি। চেক তোমরা কিভাবে করবে, একটা চাকু নেবে বা কোনো একটা টুথপিক নেবে, নিয়ে জিনিসটাকে মাঝখান বরাবর ড্যাব করবে। যদি দেখো যে লেগে গেছে, চাকুতে লেগে রয়েছে এখনও বেসন, তাহলে ভাববে হয়নি। আর যদি দেখো যে না পুরোপুরি ক্লিনভাবে উঠে এসছে তাহলে ভাববে এটা পুরো স্টিম হয়ে গেছে। কিন্তু আধা ঘন্টা আমাদের রাখার পরেও কিন্তু জিনিসটা ভালো করে আমাদের স্টিম হয়নি। আমরা আরও প্রায় 25 মিনিট আমরা রেখেছিলাম। রাখার পর জিনিসটাকে আমরা বের করে এনেছি। ঢোকলাটা স্টিম হতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার কাছাকাছি। 1 ঘন্টার পর আমাদের ঢোকলাটা সুন্দর করে উঠেছিল। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যেমন স্পঞ্জি হয়েছে তেমনই খেতে দুর্দান্ত হয়েছিল। আমি তোমাদেরকে এবার এটা কেটে দেখাচ্ছি। এবার তোমরা তোমাদের শেপ অনুযায়ী কাটবে। আমি এটাকে 4 চৌকো করে কেটে নিয়েছিলাম। দেখো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢোকলাটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি ওপর দিয়ে সিরাপটাকে ছড়িয়ে দিচ্ছি। সিরাপটা কিন্তু যতক্ষণ না ঠান্ডা হবে তোমরা দেবে না। তো আমি সিরাপটাকে পুরো সিরাপের জলটা পুরোটাই আমি এখানে ইউজ করে নিচ্ছি। এবার তোমরা দেখো আউটলুকটা কি দারুণ এসছে। যেমনি দেখতে সুন্দর আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি যেইভাবে করেছি সেইভাবে তোমরা করো, পুরো দোকানের মতন ভালো হয়েছিল খেতে। মা আবার লঙ্কা দিয়ে খাচ্ছে। আচ্ছা কেমন হয়েছে? লঙ্কা দিয়ে বেশি ভালো লাগছে না? লঙ্কা দিয়ে খেলে একটু ভালো লাগে। এখন আমি এটা একটু টেস্ট করে দেখবো। অল্প একটু খাবো। ব্যাপারটা এরকম হয়েছে। দোকানের মতন একটা জিনিসই হয়নি, সেটা হচ্ছে কালারটা। দোকানে কালারটা কি সুন্দর, একটা বাসন্তী বাসন্তী কালারটা থাকে, এখানে সেই কালারটা আসে। কিন্তু টেস্ট দারুণ হয়েছে। ফার্স্ট টাইম করেছি, কারি পাতা দিয়ে খাই। দারুণ লাগছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ফার্স্ট টাইম ঢোকলা বানালাম, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আমার খুবই ভালো লাগছে। এবার রবিবার করব হচ্ছে চিকেন বিরিয়ানি, আর সেটা হবে দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি। কিন্তু আমি ভিডিও করব না, আমি রান্না করার পর তোমাদেরকে দেখাবো। কারণ
বিরিয়ানি ব্যাপারটা বুঝতে পারছো তো, পুরোটাই আমি মানে ফোকাস দিতে চাইছি। আমি ওই ভিডিওর চক্করে এদিক ওদিক করে আমি ব্যাপারটাকে খারাপ করতে চাইছি না। তো ফার্স্ট টাইম বিরিয়ানি করব, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কিন্তু রেসিপিটা শেয়ার করব না, আমি বানাবো, বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো সেটাই। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।